এ যেন ছবির মতো সুন্দর এক জনপদ, কিন্তু এর পেছনে রয়েছে নানা ধরনের দুঃখ, দুর্দশা আর না পাওয়ার গল্প। হারানো গ্রামীণ সংস্কৃতি, প্রাকৃতিক রূপবৈচিত্র্য আর জীবন সংগ্রাম, এ নিয়েই গঠিত চর জীবন। ভিটেহারা কিছু মানুষের বৈচিত্র্যময় জীবন আর বেঁচে থাকার লড়াই নিয়েই আমাদের আজকের এই পর্ব, যেখানে থাকবে দুর্গম চরে বেঁচে থাকার লড়াই আর সহজ সরল মানুষের নানা ধরনের গল্প। প্রতিটা গল্পই আলাদা, তবে প্রত্যেকটা গল্পের শেষেই রয়েছে দুঃখ আর দুর্দশার গল্প। এ যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের উদাহরণের মতো, শেষ হয়েও হইল না শেষ। প্রতিটা মানুষের জীবনই দুঃখ, দুর্দশা আর নানা ধরনের বৈচিত্র্যে গড়া। শান্ত ব্রহ্মপুত্র, কিন্তু রয়েছে বিচিত্র সব গল্প, বিচিত্র সব অভিজ্ঞতা। একটি নৌকা, কিন্তু ভিন্ন ভিন্ন গল্প। এর মাঝেই আমাদের গন্তব্য কাদেরের চর, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার এক ছোট্ট জনপদ। কুড়িগ্রামের 400 চরের একটি এই কাদেরের চর। এক পাশে রৌমারী উপজেলা, অন্য পাশে গাইবান্ধা সদর উপজেলা। এর মাঝেই রূপ, রস, গন্ধ আর মায়াতে ঘেরা এক গ্রামীণ জীবনধারা। এক পাশে ছেড়ে এসেছি নগর সভ্যতা, এই মুহূর্তে অবস্থান করছি এমন এক জায়গায় যেখানে নেই শিক্ষার কোনো আলো। আমরা যতক্ষণে কাদেরের চরে পৌঁছেছি, এর মাঝে মানুষের ব্যস্ততা শুরু হয়ে গেছে। এই কৃষকেরা প্রস্তুত করছে ভুট্টার জমি। এদিকে ঘোড়ার গাড়িতে করে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন হচ্ছে চরের এ প্রান্ত থেকে ওই প্রান্তে। ঘোড়ার গাড়িকে বলা হয় চরাঞ্চলের জাহাজ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে তিনজন। সবাই কি আপনার সাথেই আছে এখানে? জি, একসাথে আছে। আচ্ছা আচ্ছা। এবার কি কি ধরনের ফসল আবাদ করছেন চরে? এবার আবাদ করছি, এই যে ভুট্টা আবাদ করছি, কালাই করছিলাম, হ্যাঁ। মাসকালাই, ঠাকরি কালাই। মাসকালাই এবার কেমন হয়েছে? এবার ওই যে পোয়া খেয়েছে তো হয়েছে আর কি। এবার আমরা যতটুকু দেখতেছি যে একটু পোকার উপদ্রবটা বেশি চরে। বেশি। এর কারণ কি? যে বন্যা না হওয়ার কারণে? বন্যা আছে, আর এই পোকাটা এই ইদানিং কয়েক বছর হলো গাইরে পোকাটার কোনো মেডিসিন পাওয়া যায়। মানে কারেন্ট এটা পোকা নাকি বেশি যেন আর কি। একটা পোকার নাকি এখন হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ, এই বছরে আসছে আর কি। আপনাদের চরে কারেন্ট আসতে কত বছর আগে? এটা কারণ মানে 5 বছর হলো। 5 বছর আগে। 4-5 বছর হলো। কারেন্ট কি থাকে ঠিক মতো? হ্যাঁ থাকে, মাঝে মাঝে ওই যে লাইনের গন্ডগোলে থাকে থাকে না। এই যে সামনে ধানগুলা, এগুলা কি জাতের ধান? এটা হলো 28 আর কি, আমরা কই আর কি আমন জাতীয় ধান। 28। আপনারা তো এই ধানেরই ভাত খান। জি, এই ধানের। এখন ধানের বাজার কেমন? এখন আমরা তো বিক্রি করি না, আমার স্ত্রী এখন 1300 করে বিক্রি করতেছে। 1300 করে না? আমরা এই মুহূর্তে আছি কাদেরের চর। কাদেরের চর আসলে যার নাম কারণে সেই কাদের ভাই আমাদের সামনে। আমরা একটু তার সাথে কথা বলবো যে এই চরটা কিভাবে শুরু হলো এবং কিভাবে এই চরের নামকরণ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আসলে ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে। আমরা লোকমুখে যতটুকু শুনলাম যে আপনার নামকরণেই হচ্ছে এই চরের নাম। তো আসলে শুরুটা কিভাবে এর? না, এখানে প্রথমে এই জায়গায় এই চরটায় আসলে আমাদের জমি জমা বেশি, এবং আমরা আমাদের বংশের লোকজনের জমি জমা এখানে বেশি। এই কারণে এখানে প্রথম আমরা 5 ভাই এখানে আসি। আপনারা এই কোথা চর। থেকে আসছেন? আমাদের বাড়ি ছিল বরবের মানে ভেঙে যাওয়ার পরে আমরা 5 ভাই এখানে বাড়ি করি। এখানে বাড়ি করার পরে এখানে আমার নাম অনুসারেই লোকজন বলে যে এটা কাদেরের চর। সেই আচ্ছা, হিসাবে মানে শুরু থেকে ওইভাবে আপনার নামে ডাকতে ডাকতে আস্তে 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 এই কাদেরের চর হিসাবে এটা পরিচিত তারপরে হয়েছে। কত বছর হলো? এটা 14 বছর আগে এই মানে ইয়েটা হয়, চরটা হয়। 14 বছর, আজ থেকে 14 বছর হলো আমরা এই চরে বসবাস করতেছি। প্রথম দিকে আমরা 5 ভাই ছিলাম, পরের বছর আস্তে আস্তে লোকজন আসা শুরু করে, তাদেরকে আমরা বাড়িঘর দিই। এইভাবেই আমরা এখান থেকে
এখন বর্তমানে এই চরে কতগুলো পরিবার আছে? এখানে প্রায় 200 ঘর পরিবার আছে, 200 ঘর। 200 ঘর পরিবার। আচ্ছা, এই যে পরিবার 200 ঘর, এখানে যে মানুষজন আসে তারা তো যাতায়াত করে সেই নদীপথে। নদীপথ, আপনার এই চরের চারপাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ। আমরা এ পর্যন্ত যে কয়টি চরে গিয়েছি কোথাও স্বাস্থ্যসেবার কোনো ছিটেফোঁটা পাইনি, কিন্তু এই কাদেরের চরে এসে আমাদের চোখে পড়লো এখানে একটি ছোট্ট কমিউনিটি ক্লিনিক। স্থানীয়দের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে, রেড ক্রিসেন্টটি ও সুইস রুট ক্রস পার্টনারশিপ, এই দুটি এনজিওর মাধ্যমে এখানে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে, যেটি এই চর সহ আশেপাশের কয়েকটি চরের স্বাস্থ্যসেবার একমাত্র মাধ্যম। এই কমিউনিটি ক্লিনিক থেকেই চারপাশের চরের মানুষেরা চিকিৎসা সেবা নিয়ে থাকে। চরের মানুষের এবং এই এনজিওটির উদ্যোগে যে স্বাস্থ্যসেবার ব্যবস্থাটি হয়েছে সেটি সত্যি প্রশংসার দাবিদার। আপনারা যে এই দুর্গম চরে বসবাস করতেছেন, এখানে আসলে আপনাদের জীবনটা তো অনেক কষ্টের মধ্য দিয়ে আছে। কি ধরনের অসুবিধাগুলো আপনাদের এখানে আছে? আমাদের আসল উদ্দেশ্য হইলো, কষ্ট হইলো আমাদের এখানে, যেমন অসুখ বিসুখ হইলে আমাদের বহুত কষ্ট। নৌকা ভাড়াতে যাইতে হয়, গাইবান্ধা, নলি জামালপুর, নলি ঢাকা, নৌকা পার হইতে হয়, এই ধরনের কষ্ট। আবার এই যে চরের মধ্যে থাকি, কত কষ্ট, কষ্ট শেষ নাই, বুঝছেন। আবার সাবাদ করি সার নিয়ে আসা থেকে ওপার থেকে নৌকা ভাড়া করিয়া আপনার সার দুদুল নিয়ে এসে মনে করেন যে 1200-1300 ক্যারিং খরচ হয়ে যায় আমাদের 200। এই যে আমাদের কষ্ট চরের। আর সারের দাম তো হচ্ছে আসলে আপনার হাতে কি এটা? এটা আমার হাতে যে ডিজেল চালিত ডিজেল। এটা মানে কি মেশিনের জন্য নিয়ে যাচ্ছেন? এটা স্যালো মেশিনের। শ্যালো মেশিনের জন্য। ডিজেলটা কোথা থেকে আনতে হয় আপনাদের? এটা আমরা আনছি যে আমাদের এখানে মাদ্রাসার এখানে একটা দোকান আছে, দোকান কিন্তু আছে। বাজারে হলো আপনার এখানে 550 টাকা নিচে ধরা, মানে আমাদের এখানে 50 টাকার মতো বেশি নিতে হয়, 25 টাকার মতো বেশি যায়। উনি তো নিয়ে আসছে সেই নৌকা ভাড়া দিয়ে নদীর ওই পার থেকে। আর এখানে আমাদের সবচেয়ে বড় অসুবিধা, এই এলাকায় আমাদের কোনো প্রাইমারি শিক্ষক নাই। এখানে একটা মাদ্রাসা আছে, এর আন্ডারেই পোলাপান লেখাপড়া করে। যেমন আমার বাচ্চাকে এবার আমি রাজীবপুরে দিয়ে দেবো, কারণ এখানে তো যারা আছে আমাদের প্রাইমারি কোনো স্কুল নাই। নয়ের চরে অবশ্য আপনি 20 ফিট পর পর প্রাইমারি স্কুল আছে, কিন্তু আমাদের এই চরে না। আমাদের এই চর পুরানো চর, এটা সন্ন্যাসীকান্দি মৌজা, এখানে অনেক স্কুলই ছিল, সন্ন্যাসীকান্দি স্কুলও ছিল, সেই স্কুলটা নয়ের চর বাজারের সাথে, কিন্তু আমাদের এখানে কোনো প্রাইমারি স্কুল নেই। আপনি এটা একটু জরিপ করে দেখবেন। আচ্ছা, আর আপনাদের এখান থেকে হচ্ছে যে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। জি, আমাদের যখন বন্যা হয়, যখন এই জমিগুলা তলিয়ে যায়, তখন আসলে আপনাদের জীবনটা কিভাবে চলে? আসলে তখন আসলে আমরা অনেকেই ভেলা ব্যবহার করি, যেমন কলা গাছের দিয়ে ভেলা ব্যবহার করি। আর অধিকাংশ সময় আমাদের এখানে একটা নৌকা আছে, মানে সেই নৌকা বাড়ির বাড়ি যা আসে আমাদের নিয়ে হাট বাজার করতে হয়। খেওয়ার নৌকা আর কি। উনি হলো গাড়িওয়ালা। আচ্ছা, আপনি কি ধান নিয়ে যাইতেছেন? এই যে ভাঙাচোরা রাস্তা, সামনে হচ্ছে কাদা, এখানে যেতে নিশ্চয়ই আপনার কষ্ট হয়। হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়। প্রতিদিনই কি টিপ হয় আপনার? মাঝে মাঝে আসি। মাঝে মাঝে আসেন। তাতে কেমন ইনকাম হয় প্রতিদিন? হয় 500-700 500-1000। কিন্তু এখানে যদি যোগাযোগ ব্যবস্থা আর একটু ভালো হইতো, আরো তাহলে আপনার ট্রিপের পরিমাণ তো আরো বাড়তো। হ্যাঁ। অবশ্যই। পরিশ্রমটাও কম। ধানটা কোথা থেকে নিয়ে আসলেন? আদর্শ বাজার, ওইখান থেকে। এটা যাবে কোথায়? কেতনদারি। কেতনদারি। এই পুরোটা চরের মাঝখান দিয়ে আপনি হচ্ছেন একদম। কেতনদারি পর্যন্ত। এখান থেকে কেতনদারি কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। আরো 1 ঘন্টা। 1 ঘন্টা বেশি লাগে। চরের পরিবেশ সহজ, স্বাভাবিক, তবুও প্রতিটা দিনই সংগ্রামের। পানি ওঠানামা, ঘর ভেঙে যাওয়া, ফসল নষ্ট হওয়া, সবকিছুকে নিজের জীবনের অংশ করে নিয়েছে তারা। তবে এই দুর্দশার মাঝেও চরবাসীর হাসিমাখা মুখ দেখলে মনে হয় নদীর মতোই তারা প্রতিদিন ফিরে আসে, আবার নতুন করে গড় বাঁধে, নতুন করে স্বপ্ন দেখে। এই চর শুধু মাটির টুকরো নয়, এটা মানুষ, ঘরবাড়ি আর প্রকৃতির এক জীবন্ত গল্প, যে গল্পে রয়েছে দুঃখ, দুর্দশা আর নানা ধরনের বৈচিত্র্য। চরের মানুষের বাড়িঘর সাধারণত ফসলি জমি থেকে একটু উঁচুতে তৈরি করা হয়, যেন সামান্য বর্ষায় এই বাড়িঘরগুলোকে রক্ষা করা যায়। বড় বর্ষায় এই মানুষগুলোর বাড়িতে থাকার কোনো উপায় নেই। এই মানুষগুলোকে তখন যেতে হয় দূরের কোনো আশ্রয় কেন্দ্রে। গবাদি পশু, আসবাবপত্র নিয়ে সেই আশ্রয় কেন্দ্রে যাওয়াটা মানুষের জন্য কষ্টসাধ্য এক অভিযান।
কাদেরের চর গড়ে উঠেছে আজ থেকে প্রায় 14 বছর আগে, যার কারণে এই চরে বড় গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, দয়া ও ইহসান ফজল করম। জাল্লা পাক জাল্লা জালালুহু। আজ শুক্রবার চরের একমাত্র মসজিদে চরের মানুষের সাথে আমরাও আদায় করলাম জুম্মার নামাজ। নানা দুঃখ, কষ্ট আর প্রতিকূলতার মাঝেও সৃষ্টিকর্তাকে ভুলে যায়নি চরের এই মানুষেরা। এই মানুষগুলো যথেষ্ট ক্ষুধাভীরু। নামাজ আদায় করার পর আমরাও হাঁটছি চরের মেঠু পথ ধরে। মেঠু পথ ধরে আমরা হেঁটে চলছি চরের আরো একটি প্রান্তে। চরের ভেতরকার সরু মেঠু পথগুলো যেন এক একটি গল্পের স্রোতধারা। পথগুলো পাকা নয়, ধুলোমাখা, তবুও এদের টান অদ্ভুত, মায়াবী। দূর থেকে দেখলে মনে হয় সবুজ মাঠের বুক চিরে এগিয়ে গেছে এক সরল রেখা, যেন মানুষের প্রতিদিনের জীবনের পদচিহ্ন। বর্ষার দিনে এই মেঠু পথ ভিজে যায় নরম কাদায়। হাঁটলে পায়ের ছাপ পড়ে থাকে আর ভেজা মাটির গন্ধে বাতাস ভারী হয়ে যায়। মাটির সেই গন্ধে থাকে গ্রামের শিকড়, কৃষকের ঘাম আর প্রকৃতির নিবিড় ভালোবাসা। এই মেঠু পথ দিয়ে একটু এগোলেই সামনে ব্রহ্মপুত্র নদ। মেঠুপথের চারপাশেই বসতি গড়েছে স্বপ্নবাজ বিটেহারা মানুষেরা। মেঠুপথের চারপাশেই বিভিন্ন ধরনের মানুষের কর্মযজ্ঞ লক্ষ্য করা যায়। এপাশে দেখা যাচ্ছে গ্রামীণ এক গৃহবধূ ধানে পা দিচ্ছে। গ্রামীণ এই মানুষেরা বছরের প্রত্যেকটি সময় বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে। এখন এই চরের মানুষের ব্যস্ততা ধান কাটা, মাড়াই করা থেকে শুরু করে বিভিন্ন কাজে। এই ধানগুলো কাটার পর জমিতে রোপণ হবে ভুট্টা সহ বিভিন্ন ধরনের ফসল। গবাদি পশু পালন। কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন চরের মানুষের অন্যতম বড় পেশা। যেহেতু চরের উর্বর তৃণভূমিতে বিভিন্ন ধরনের ঘাস জন্মে, তাই তো গবাদি পশু লালন পালন করা অন্য জনপদের থেকে তুলনামূলক অনেক সহজ। তাই তো চরের মানুষেরা কৃষিকাজের সাথে সাথে সমান হারে পালন করে গবাদি পশু, যার মধ্যে অন্যতম গরু, মহিষ, ভেড়া, ছাগল। এই গবাদি পশুর উপর নির্ভর করেই টিকে আছে চরের মানুষের অর্থনীতি। জায়গা মানে 4 বিঘাতে ভুট্টা করছেন। এখানে যে জমি জমা গুলো, এগুলো মোটামুটি সবই তো ওই পারের মানুষের। এই পরিবার মনে করেন জমি নেই, আচ্ছা, তার মানে হচ্ছে ওই আবার ওই সরে জমি আছে, এদের জমি আছে ওই সরে। আচ্ছা, তার মানে ওই পারের মানুষেরা এই পাশে আবাদ মৌসুম করে এসে সবাই। আপনি কি মোটামুটি প্রতিদিনই আসেন চরে? মাঝে মাঝে আসেন, সপ্তাহে 2-3 দিন এসে জমি জমা দেখে যান। জমলা তো না, জমি বন্ধ। এটা কি বলতে লাগে?